হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আনবক্স করতে যাচ্ছি একটি ওয়্যারলেস মাউস, একটি খুবই রিজনেবল প্রাইসের একটি ওয়্যারলেস মাউস, যেটি আমি এই যে দেখেন আমি এটি সবসময় এটি ইউজ করে থাকি। এই মাউসটি আমি ইউজ করি। মাউসটি আমার কাছে খুবই অসাধারণ লাগে, খুবই ভালো মাউসটি। সো আজকে আমরা এই মাউসটি আমরা আনবক্স করব। আমি নতুন আরেকটি মাউস আমি অর্ডার করেছি, আমার প্রয়োজন ছিল, এই জন্য আমি আরেকটি মাউস অর্ডার করেছি। সো মাউসটি আমার হাতে এসে পৌঁছায়। এখন মাউসটি আমরা আনবক্স করি। চলেন আনবক্স করি এবং এটির বিভিন্ন ফিচার সম্পর্কে আমরা দেখি। এই যে দেখেন, এখানে এটির ব্র্যান্ড টি অলফ নামে ওয়্যারলেস চার্জিং গেমিং মাউস। এটি ওয়্যারলেস মাউস, টি অলফ ব্র্যান্ডের একটি চাইনিজ ব্র্যান্ডের একটি মাউস। এটির মডেলটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মডেল কিউ13 মডেল। আর ইউএসবি ইন্টারফেস, এটি হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। আর এটি যে দেখেন বাটন ক্লিক লাইফ, আপনি প্রতিটি বাটনের লাইফ টাইম হলো 20 মিলিয়ন টাইমস আপনি 20 মিলিয়ন বার আপনি প্রতিটি বাটনে ক্লিক করতে পারবেন। সো আপনারা বুঝতে পারতেছেন খুবই রিজনেবল প্রাইসে একটি ওয়্যারলেস মাউসে কত বেশি এবং এটি সাইলেন্ট, খুবই সাইলেন্ট। এটি কোনো সাউন্ড করে না, ক্লিক ক্লিক এরকম মাউসের যে এক্সট্রা একটা সাউন্ড আছে, এই সাউন্ডটি এই মাউসে নেই। এই মাউসটি এই সাউন্ড করে না। সো এটির প্রোডাক্ট সাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে ওয়্যারলেস ডিস্টেন্স। এটি 10 মিটার পর্যন্ত দূরত্বে পর্যন্ত এটি কাজ করে। আর এটি 2.4 গিগাহার্জ ব্যান্ডউইথে কাজ করে। নাম্বার অফ কি, এটিতে সাধারণত 6টি কি রয়েছে। আচ্ছা, আমরা এরপরে এই যে দেখেন ব্যাটারি ক্যাপাসিটি 60 মিলি এম্পিয়ার আওয়ার এর একটি ব্যাটারি রয়েছে এর মধ্যে বিল্ট ইন। এরপরে এটির গ্রস ওয়েট 170 গ্রাম ওজনের একটি ওয়েটের একটি মাউস এটি। আর এটি ভোল্টেজ ইনপুট দিতে হবে 5 ভোল্ট, 60 এম্পিয়ার। আর এটির সাথে একটি চার্জিং কেবল আছে। আর এটি আমরা সাধারণত করি, এই যে দেখেন। আর এই যে এখানে আর কিছু নয়, এই যে মেটাল গ্রে, এটি এখানে রেড চিহ্ন দেওয়া আছে, এটির কালারটি হলো মেটাল গ্রে। আর এই যে দেখেন মাউসটির ডিজাইনটি এখানে দেওয়া আছে, ওয়্যারলেস গেম মাউস, এই যে লেখা আছে ভোল্টেজ 5 মিলি এম্পিয়ার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা চলুন আমরা মাউসটি এখন আনবক্স করি। এই যে দেখেন কিছু ফিচার লেখা আছে, 10 মিটার ওয়্যারলেস কানেকশন, বুল্ট ইন লিথিয়াম ব্যাটারি, রিসাইক্লিং ল্যাম্প, গেম অপটিক্যাল ইঞ্জিন, ফ্যাশন ক্লাসিক কুল লুক, 6D বাটন, ডিপিআই 3 স্পিড অ্যাডজাস্টমেন্ট, বুল্ট ইন protection plate, lithium battery, long stability, standby charge can be used for 3 months, full of 2 hours. ওকে, চলুন আমরা মাউসটি আনবক্স করি। এটি আমি ইউজ করে দেখেছি, সাধারণত মাউসটি একবার চার্জ দিলে 2 ঘন্টা এটি ফুল চার্জ হয়ে যায়। আমরা সাধারণত চার্জার দিয়ে চার্জ না দিয়ে আমাদের যে ইউএসবি ইন্টারফেস আছে পিসিতে, এগুলাতে এখানে এটি কানেক্ট করে তারপর মাউসটি এখানে এই মাইক্রো ইউএসবি সাথে পোর্টের সাথে কানেকশন দিয়ে আমরা এটি চার্জ করতে পারি। এর সাথে একটি চার্জিং কেবল দেওয়া আছে, চার্জিং কেবলটি দেওয়া আছে, আমরা কেবলটি সাইডে রাখি। আর কি আছে, আর আমাদের এই কাঙ্ক্ষিত মাউসটি আছে, আর একটি ইউজার ম্যানুয়াল, এই টি-অলফের Q3 ওয়্যারলেস চার্জিং গেম মাউস, একটি ইউজার ম্যানুয়াল এবং গাইড দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে কোথায় কোন বাটন, এইগুলো সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটি আমার প্রাইসটি কত পড়েছে, প্রাইসটি 650 টাকার মতো, ডেলিভারি ফি সহ পড়েছে, বক্স আর কোনো কিছু নেই। 650 টাকার মধ্যে এটি খুবই বেস্ট একটা মাউস আমার কাছে মনে হয়েছে। এই যে দেখেন আপনার মাউসটি অসাধারণ, অসম্ভব সুন্দর, খুবই কমফোর্ট লাগে, এত ছোটো না, হাতের মধ্যে খুব সুন্দরভাবে এঁটে যায় মাউসটি। আর এই যে মাউসটিতে এই যে বাটন দেখেন, এই যে এটা গেমের ট্রিগারের মতো কাজ করে। এই যে এটি একটা 2টা 3টা 4টা 5টা, এই একটা 6টা, এই যে 6টি বাটন। আর আমি প্রায় সময় আপনি যদি নর্মাল গেম না খেলেও নর্মাল ইউজ করে থাকেন, এই মাউসটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এটি দিয়ে ব্যাক বাটন হিসাবে আপনি বিভিন্ন পেজে কাজ করতে পারেন। আর এটা দিয়ে প্রিভিয়াস বাটনে, এটা ব্যাক বাটন, আর এটা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সট বাটন হিসাবে এটা কাজ করে। এই যে দেখেন টি-অলফের লোগো দেওয়া আছে এখানে। মাউসটি অসম্ভব সুন্দর একটি মাউস আমার কাছে লেগেছে। এবং এই যে দেখেন আমি যখন কি প্রেস করি, এই যে দেখেন আপনারা সাউন্ডটি শুনতে পারতেছেন কিনা আমি বুঝতেছি না, আপনারা দেখেন সাউন্ডটি কীরকম আসে, একদম খুবই কম সাউন্ড। আপনারা জানেন অন্যান্য, এই যে দেখেন সাউন্ডটি
খুবই কম সাউন্ড। আপনার কোনো অন্যান্য মাউসগুলো ব্যবহার করতে করতে অনেক সময় খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্তিকর একটা ফিল চলে আসে মাউসগুলো ব্যবহার করতে, কারণ মাউসের ক্লিকই একটা সাউন্ড, ক্লিক করতে করতে এটা খুবই খারাপ লাগে। সো এটি সাইলেন্ট মাউস এবং এটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা দেখেছেন 20 মিলিয়ন টাইমস আপনারা এই কিগুলো প্রেস করতে পারবেন, এগুলো নষ্ট হবে না। এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটি এটি গ্রিপি টাইপের একটা এখানে দেওয়া আছে, রাবার দেওয়া আছে এই প্লাস্টিকের হুলটির চারপাশে ছাকার মতো করে। আর এই যে দেখেন, এই যে আর এখানে দেওয়া আছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। সামনের দিকে আমরা এই যে আমাদের কেবলের চার্জারটি এখানে লাগিয়ে আমরা তারপর এখানে লাগিয়ে আমরা চার্জ করতে পারি, এখানে লাগিয়ে এইভাবে। ওকে, তারপরে এই যে দেখেন এখানে বাটন দেওয়া আছে। এই যে দেখেন এটা একদম ওই পাশে থাকলে অফ, মিডিলে থাকলে মাউস অন। আর এই যে একটি গোল দেওয়া আছে, এটা হচ্ছে কালার সিঙ্ক। মাউসে এইভাবে দিয়ে রাখলে আপনার এটাতে চার্জ নাই বোধ হয়। সো আমার মাউসটি দিয়ে দেখাই আপনাদেরকে। এই মাউসটিতে এই যে আপনারা দেখেন, এই যে অফ, অন, মিডিলে অন আছে, এখন মাউসটি অন আছে। তারপর এখানে কোনো কালার সিঙ্ক করবে না, কোনো কালার শো করবে না। আর যখন আমরা এই কালার সিঙ্কে দিয়ে দেবো এটাতে, তখন এটাতে দিলে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। আমি লাইটটি অফ করে আপনাদেরকে দেখাই, বুঝতে পারবেন তাহলে। এই যে দেখেন কালার সিঙ্ক হচ্ছে, একটার পর একটা কালার আসতেছে, এইভাবে কালার হুইল চলতেছে। এখানে 5-7টা কালার একসাথে একটার পর একটা চলে। তবে আমি এই ফিচারটা অফ করে ইউজ করি, কারণ এই ফিচারটা দিয়ে ইউজ করলে 1-2 দিনের মাথায় আপনার চার্জটা, একদিনের মাথায় আপনার চার্জ শেষ হয়ে যাবে। সো আমি এটা রিকমেন্ড করি না। আমি সবসময় করি, এই জাস্ট মাউসটি এখানে অন করে রেখে আমি মাউসটি অন করি, কারণ আমার তো কালারের প্রয়োজন নাই। এইভাবে ইউজ করি। সো এইভাবে ইউজ করার পর আমার প্রায় 1 মাস, 1.5 মাস, 2 মাস, অনেক সময় 3 মাসও চলে যায়, আমি বুঝতে পারি না। যখন আমি একটু কম কম্পিউটার ইউজ করি তখন প্রায় 3 মাসও চলে যায়, আমার চার্জ দিতে হয় না। সো এই মাউসটি খুবই, অন্যান্য মাউসের চেয়ে এটাতে আলাদা কোনো ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই, বিল্ট ইন ভিতরে রিচার্জেবল ব্যাটারি রয়েছে। আর এই যে দেখেন কিগুলো, আর এই যে এটি হচ্ছে সবচেয়ে, এই যে দেওয়া আছে এখানে এই অংশটি, ব্লুটুথ ডঙ্গলটি, এটি আমরা জাস্ট আমাদের পিসির যে কোনো ইউএসবি পোর্টে আমরা কানেক্ট করে রেখে দেবো। তারপর আমরা মাউসটি অন করলে মাউসটি অটোমেটিক্যালি, মাউসে ক্লিক করলে অটোমেটিক্যালি মাউস কানেক্ট হয়ে যাবে। এটা খুবই ইজি এটি কানেক্ট করা এবং ব্যবহার করা। মাউসটি এই যে দেখেন তাদের রয়েছে। আর এই ছিল মাউসটির সম্পূর্ণ ফিচার। আর মাউসটি সাধারণত এই যে দেখেন, এটি আমরা এখানে আবার রেখে দিই। এই যে এই অংশগুলো একটু গ্রিপি টাইপের, একটু ম্যাট ফিনিশ দেওয়া, একটু গ্রিপ করে, একদম ফিনিশিংটা একদম একটু সফট টাইপের। এটা পিচ্ছিল না। সো খুবই কমফোর্টেবল ফিল হয় হাতে নেওয়ার পর। আমরা যখন এইভাবে ব্যবহার করি খুবই কমফোর্টেবল ফিল হয়, আর মাউসটি ব্যবহার করতে খুবই ভালো লাগে। তাছাড়া এই যে এখান থেকে যখন আমরা অন্যান্য মাউসের সাথে এখানে ওয়্যার থাকে, ওয়্যারগুলো ঝামেলা করে। সো ওয়্যারলেস ডিভাইসগুলো আমি সবসময় পছন্দ করি, আর এর জন্য আমি এই মাউসটি সবসময় ইউজ করে থাকি। এই মাউসটি আমি কিনে থাকি। এই যে ওয়্যারলেস মাউসগুলো সাধারণত তারের কোনো ঝামেলা নেই, এবং মাউস আমাদের পিসি থেকে আমাদের মাউস ব্যবহার করার জায়গায় এতটুকু সর্বোচ্চ 2 থেকে 3 মিটার দূরত্ব হয়ে থাকে আমার, স্বভাবত সর্বোচ্চ 4 মিটার। সো এটি সাধারণত 10 মিটার রেঞ্জের ভিতরেও কাজ করে, খুব ভালো কাজ করে। আমি দেখেছি 11-12 মিটারেও কাজ করে, কিন্তু এরপরও এত কম জায়গার মধ্যে খুবই ভালো আউটপুট দেয় মাউসটি। এটি আমি ইউজ করে দেখেছি এবং খুবই ফাস্ট ডেলিভার করে। এমনকি গেম খেলার সময় আপনি তেমন একটা স্লো করবেন না। নর্মাল যেগুলা 400-500 টাকার যে মাউসগুলো পাওয়া যায়, ওয়্যার মাউস, এগুলা থেকে অনেকটা বেটার, এগুলার মতোই ভালো একটা আউটপুট দিয়ে ভালো মতো ব্যবহার করা যায়। কোনো লেগ করে না, কোনো লেটেন্সিটা খুবই কম আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু ব্যবহার করছি। এরপরে আমি ইউজ করার সময় মনে করেন আমি সামনে একটা পেজে চলে গেছি, আমি পেজ থেকে পিছনের পেজে আসতে চাইতেছি। তো আমি জাস্ট এইখানে ক্লিক করে দিলাম, আমার ব্যাকের পেজে চলে আসে। তারপর আবার সামনের পেজে যাব বা সামনের অংশে যাব, নেক্সট এটাতে ক্লিক দেবো, সামনের অংশে চলে যাবে। আপনি এটি ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা ফিচারের ঠাসা, খুবই ভালো একটা, খুবই রিজনেবল প্রাইসে। 600 টাকার মধ্যে আমি সাধারণত ফ্ল্যাট সেলে বা বিভিন্ন সেলার থেকে এই মাউসটি কিনে থাকি এত রিজনেবল প্রাইসে। মাউসটি এত রিজনেবল প্রাইসে একটি মাউস এইভাবে পাওয়া, এটি খুবই
ইয়ের বিষয়। সো আই হোপ মাউসটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের আমি পছন্দ হয়ে থাকলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কোথা থেকে কিনবেন, কীভাবে কিনবেন, এবং 600-700 টাকার মধ্যে আপনারা কীভাবে মাউসটি পেয়ে যাবেন, এমনকি কখনো 500-550 টাকার মধ্যে আপনারা মাউসটি পেয়ে যাবেন। সো আমার কাছে এটি একটি বেস্ট মাউস মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।